কিছু রান্না আছে যা শুধু ক্ষুধাই মেটায় না, মনও ভরিয়ে দেয়। তেমনই একটি বিশেষ রেসিপি হলো বিফ চাপ। আজ বিকের রেসিপি দেখাবো কিভাবে খুব সহজে ঘরেই তৈরি করবেন রেস্টুরেন্ট স্টাইল বিফ চাপ। বিকে রেসিপি কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি বিথি খন্দকার। বিকে রেসিপি থেকে আজ দেখানো হচ্ছে বিফ চাপ। আপনি যদি নরম ও রসালো গরুর মাংসের চাপ পছন্দ করেন তাহলে এই রেসিপি আপনার জন্য। এই রেসিপিটা একবার বানানোর পর এতটাই ইজি মনে হবে যে আপনি চাইলেই যখন তখন মনে হবে বানিয়ে ফেলি, অথবা একসাথে অনেকগুলো করে সংরক্ষণ করে যখন তখন বের করে পরিবেশন করতে পারেন যে খাবারটি, সেটি হচ্ছে অত্যন্ত লোভনীয়, সুস্বাদু এবং সুযোগ পেলেই যা আমরা রেস্টুরেন্টে অর্ডার দিয়ে এনে খেতে চাই, সেই বিফ চাপ। আজকের ভিডিওতে দেখানো হয়েছে ঘরোয়া উপায়ে সুস্বাদু বিফ চাপ তৈরির সম্পূর্ণ পদ্ধতি। সঠিক মশলা আর বানানোর কিছু টিপস অনুসরণ করলে আপনিও খুব সহজে তৈরি করতে পারবেন রেস্টুরেন্টের মতো বিফ চাপ। চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে গরুর মাংস চাপের আকৃতির মতো কেটে নিয়েছি। অনেকগুলো, আমার বাসার যেহেতু গেস্ট ছিল সেজন্য আমি বেশি পরিমাণে নিয়েছি। আমি প্রায় এখানে 30-32 পিস করব, সেই জন্য সেই পরিমাণ নিয়েছি। আপনি আপনার পরিমাণ মতো নিতে পারেন। আমার কাছে হ্যামার ছিল না, তাই আমি এই একটা পাথরের টুকরা বা নোড়া দিয়ে এইভাবে মাংসগুলো থেতলে নিয়েছি। এমনভাবে থেতলে নিতে হবে যেন মাংসগুলো ভেঙে বা টুকরো টুকরো না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন, মাংস সব থেতলে নিয়ে আমি টক দই দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণে। লাল মরিচের গুঁড়ো দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। এবার চিলি ফ্লেক্স 2 চা চামচ। এখানে পেঁপে বাটা দিলাম 2 টেবিল চামচ পরিমাণে, ছোকলা সহ পেঁপে বাটা। এবার গোলমরিচের গুঁড়ো দিলাম 2 চা চামচ পরিমাণে। আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে এবং রসুন বাটা 1 টেবিল চামচ এবং পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ। লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এখানে আমি একটা মশলা দিচ্ছি, সেটা হচ্ছে আপনার চাপ মশলা। চাপ করতে যে মশলা লাগে সেই মশলাটা দিয়ে দিলাম প্রায় 2 চা চামচ পরিমাণে। লেবুর রস দিয়ে দিলাম 1 টেবিল বা 1.5 টেবিল চামচ পরিমাণে। খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিশিয়ে যেটা আমি ভুল করেছিলাম, জিরার গুঁড়াটা দেওয়া হয়নি, সেটাও এখন দিয়ে দিচ্ছি। পরে দিলেও হয়, বাট আমি যেহেতু এখন এটা আমি সংরক্ষণ করে রাখবো, ফ্রিজে রাখবো প্রায় সারা রাত ধরে। এটা আমি ধরেন আগের দিন রাতে, পরের দিন আমি এটা ভাজবো, আগের দিন রাতে আমি ফ্রিজ করে রাখবো, নর্মাল ফ্রিজে রেখে দেবো। এভাবে সেট আপ করে সারা রাত আমি ফ্রিজে রাখবো। পরের দিন আমার গেস্ট আসবে, তাই আমি রাতেই এটা 10-11টা থেকে তৈরি করে গুছিয়ে রাখলাম। এবার বক্সিং করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ভেজে নিচ্ছি। দেখুন, খুব সামান্য তেলে, ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই। খুব সামান্য তেলে আমি ফ্রিজ থেকে কিন্তু 1-1.5 ঘন্টা আগেই বের করে রেখেছিলাম। নর্মাল করে চাপগুলো ভেজে নিচ্ছি। ফ্রাই প্যান অনুযায়ী চাপগুলো দিয়ে দিচ্ছি। 3টে করে দিতে পারছি। মিডিয়াম লো হিটে, বেশি হিট দেবো না, আবার কমও দেবো না। অটোমেটিক সিদ্ধ হয়ে গেছে অলরেডি। চেপে চেপে মাংসগুলো কালার তৈরি করে নিচ্ছি। দেখুন, দেখিয়ে দিচ্ছি কীভাবে ভিতরটা সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গিয়েছে। একদম সফট জুসি একটা ভাব ভিতরে। সবগুলো ভেজে নিলাম। এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের আজকের সুস্বাদু বিফ চাপ। নরম মাংস, সুগন্ধি মশলা আর অসাধারণ সংমিশ্রণে যে কোনো বিশেষ দিনের খাবারকে আরও বিশেষ করে তুলবে।
গরম 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 পরোটা, নান অথবা পোলাওয়ের সাথে পরিবেশন করুন আর উপভোগ করুন একেবারে রেস্টুরেন্টের স্বাদ। আমি এখানে এই বিফ চাপের জন্য, যেহেতু আমার গেস্টের জন্য আয়োজন, আমি দেখুন বাসাতেই নান তৈরি করেছিলাম। এই নানগুলোর সাথে আমি বিফ চাপ পরিবেশন করতে এবং সাথে আমি আলাদাভাবে কিন্তু পোলাওয়ের ব্যবস্থাও করেছিলাম। যার যেটা পছন্দ সে সেভাবেই এটা খেতে পারবে। নতুন নতুন ঘরোয়া ও স্পেশাল রেসিপির জন্য সাবস্ক্রাইব করে বিকে রেসিপির সাথেই থাকুন। আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। স্বাদের গল্প চলবে বিকে রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।